মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিল্পী আক্তার। অভিযোগ আছে স্বামী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সায়েদুর রহমানের দাপটে অবৈধ উপায়ে বনে যান প্রধান শিক্ষক। সরকারি বিধি মোতাবেক প্রধান শিক্ষক পদে আবেদন করতে এমপিও ভুক্তির পর ন্যূনতম 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু স্বামীর প্রভাবে 2010 সালে এমপিও ভুক্ত হয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসতে শিল্পী আক্তারের সময় লাগে মাত্র 3 বছর। পরে স্বামীকে এডহক কমিটির সভাপতি বানিয়ে বিদ্যালয়ের যাবতীয় আয় ব্যয় গোপন, ছাত্রছাত্রীদের সেশন ফি, মালামাল ক্রয় এবং ভর্তি ফি সহ অনুদানের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে শিল্পী আক্তার ও তার স্বামীর বিরুদ্ধে। শাহজাহান মোল্লা বারবার 4 বার এ পর্যন্ত সভাপতি নিযুক্ত হয়েছেন, কিন্তু স্কুলের কোনো উন্নয়নমূলক কাজ করে নাই। উনি একজন সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হতে তার নিম্নতম যোগ্যতা লাগে 12 বছর। সেখানে উনি 2 বছর 7 মাসে উনি প্রধান শিক্ষক হয়। কাসিম নামের এক শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, তাকে নিয়োগ দিয়ে এবং কি তার বেতন উঠায়ও শিল্পী ম্যাডাম পর্যন্ত খেয়েছে স্কুলের প্রধান শিক্ষক। কাজ কাটা, তারপরে অর্থ আত্মসাৎ, ওনার বিরুদ্ধে ব্যাংকের যে রিজার্ভ ফান্ড টাকাগুলা ওগুলি উত্তোলন করে আত্মসাৎ করছে। তবে অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানান অভিযুক্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তার। আমি কিন্তু হেডমাস্টার স্কেল অভিজ্ঞতা কম দেখে হেডমাস্টার স্কেল আসে নাই। আমি কি করলাম, এই যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছি, এটা তো ক্যাশ খাতা আছে, সবকিছুই তো আছে, আমাদের আয় আছে ব্যয় আছে, সবই তো আছে। ওরা একটা ষড়যন্ত্রকারী টিচার, যে 6 জন 7 জন টিচার হলে জাল সনদদারি টিচার, তারই ভাই স্বামীরা মিলেই তো আবার এইগুলি করতেছে। উপজেলা প্রশাসন জানায় শিল্পীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে করা হয়েছে কমিটি। তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। সবগুলো অভিযোগের তদন্ত রিপোর্ট আসলে আমরা হয়তো বিধিবিধান এবং প্রজ্ঞাপনের আলোকে এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, অথবা আইন কানুন বিধিবিধান এবং প্রজ্ঞাপনে যেটা বলা আছে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।